গরমের দুপুর শহরের ব্যস্ত বাজারে মানুষের ভিড় জমে উঠেছে। চারদিকে শুধু কোলাহল, ডাকাডাকি, দরদাম, হাসাহাসি। সেই ভিড়ের মাঝেই বসে আছে রফিক মিয়া, এক চালাক ব্যবসায়ী। তার সামনে সারি সারি ঝুড়ি ভর্তি পাকা আম, ল্যাংড়া, হিমসাগর, ফজলি আর কিছু দেশি জাতের আম। রফিক মিয়া মাথায় গামছা বেঁধে বসে আছে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তার ব্যবসা করার কৌশল অন্যদের থেকে আলাদা। সে শুধু আম বিক্রি করে না, সে মানুষের মনও পড়তে পারে। একজন ক্রেতা এগিয়ে এলো। এই ভাই, আম কত করে? আপনি কোনটা নিবেন আপা? এই যে হিমসাগর, একদম মধুর মতো মিষ্টি, 120 টাকা কেজি। মহিলা একটু সন্দেহের চোখে তাকালেন। এই দামে তো পাশের দোকানে 100 টাকায় দিচ্ছে। আপা, দাম কম হতে পারে, কিন্তু স্বাদ কি একই হবে? আপনি একটা কেটে দেখেন, না পছন্দ হলে নেবেন না। সে সাথে সাথে একটি আম কেটে ছোট টুকরো করে দিল। মহিলা খেয়ে চুপ করে গেলেন। মুখে মিষ্টির হাসি ফুটে উঠল। ঠিক আছে, 2 কেজি দিন। রফিক মিয়া জানে স্বাদই তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। এদিকে পাশের দোকানের করিম চাচা একটু বিরক্ত হয়ে বলল, এই রফিক, তুই আবার টেস্ট খাওয়ানো শুরু করলি? এতে তো খরচ বাড়ে। রফিক মিয়া মুচকি হেসে উত্তর দিল, চাচা, খরচ না, এটা ইনভেস্টমেন্ট। একবার ভালো লাগলে ক্রেতা নিজেই ফিরে আসবে। করিম চাচা মাথা নাড়লেন, কিন্তু মনে মনে ভাবলেন ছেলেটা কিছু একটা জানে। বাজারে হঠাৎ এক ভদ্রলোক এলেন। দেখতে বেশ ধনী মনে হয়। এই ছেলে, ভালো আম আছে? স্যার, আপনি বসেন, আমি আপনাকে বেছে দিচ্ছি। রফিক মিয়া ঝুড়ি থেকে সবচেয়ে ভালো আমগুলো আলাদা করতে লাগলো। এই আমগুলো কিন্তু একদম গাছ পাকা। আপনি অতিথিদের সামনে দিলে সম্মান বাড়বে। তুমি বুঝলে কিভাবে আমি অতিথির জন্য নিচ্ছি? স্যার, আপনার পোশাক আর কথা বলার ধরনেই বোঝা যায়। আপনি সাধারণ খাওয়ার জন্য নিলে এত খুঁটিনাটি জিজ্ঞেস করতেন না। তুমি তো দেখি বেশ চালাক। চালাক না স্যার, অভিজ্ঞতা। তিনি 5 কেজি আম কিনে নিলেন, কোনো দরদাম না করি। এভাবেই রফিক মিয়া শুধু পণ্য না, মানুষকেও বুঝে ব্যবসা করে। একদিন বাজারে নতুন এক ব্যবসায়ী এলো, নাম বাবুল। সে দাম কমিয়ে বিক্রি শুরু করলো। এই যে আম লাগবে, আম, পাকা পাকা আম, মাত্র 80 টাকা, একদম সস্তা। মানুষ ভিড় করতে লাগলো। তার দোকানের আম ভালোই বিক্রি হলো। রফিক দোকানে উঁকি মেরে দেখছে, তার মনে কোনো কষ্ট নেই। এইদিকে করিম রফিককে বলল, দেখছিস রফিক, তোর আজকে ব্যবসা শেষ। চাচা, দাম যতই কম হোক, মাল কি একই হবে? ও বেশি দিন ব্যবসা করতে পারবে না। রফিক মিয়া শান্তভাবে বসে রইল। একজন ক্রেতা বাবুলের কাছ থেকে আম কিনে কিছুক্ষণ পর রফিকের কাছে এসে বলল, ভাই, ওই আম তো টক। দাম কম হলে সব সময় লাভ হয় না ভাই। সে আবার একটা ভালো আম কেটে দিল। ক্রেতা খেয়ে বলল, এটাই হচ্ছে আসল আমের স্বাদ। ধীরে ধীরে মানুষ আবার রফিকের দোকানে ফিরতে লাগলো। সন্ধ্যার দিকে বাবুল এসে বলল, ভাই, তুমি কিভাবে করো বলো তো? আমি তো দাম কমিয়েও পারলাম না। দেখো ভাই, ব্যবসা শুধু দামে হয় না, বিশ্বাস লাগে। মানুষ যদি একবার বিশ্বাস করে, তাহলে সে আবার আসবে। রফিক ভাই, তাহলে আমি এখন কি করব বলো? ভালো জিনিস দাও, সত্য কথা বলো, আর ক্রেতাকে সম্মান করো। পরের দিন থেকে সে নিজের আম বাছাই করে বিক্রি শুরু করল। কয়েকদিন পর বাজারে আবার ভিড়। এবার বাবুলের দোকানেও মানুষ আসছে। করিম চাচা হাসতে হাসতে বললেন,
এই বাজারে দেখি তোদের দুজনেরই রাজত্ব। এভাবেই এক চালাক ব্যবসায়ী নিজের বুদ্ধি আর সততার মাধ্যমে বাজারে নিজের জায়গা তৈরি করে নিল।